أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته নারীরা অসম্মানের পাত্রী হবেন কেন? কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে ইজ্জত সম্মানের একমাত্র অধিকারী হলেন আল্লাহ, রাসূল এবং মুমিনরা। কোরআনের 63 নম্বর সূরা মুনাফিকুন এর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা লাইন রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজানা আল আযু মিনাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আজকের দুনিয়াতে নারীদেরকে বেশি অসম্মান করা হচ্ছে। কোরআনে সমস্ত আদম সন্তানকে ইজ্জত দেওয়া হয়েছে। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। পুরুষের পক্ষতে নারীদের কোনো নিরাপত্তা নেই। অধিক দেশে আমরা দেখতে পাচ্ছি, অধিক সোসাইটিতে আমরা দেখতে পাচ্ছি, অধিক পার্টির পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে যারা নিরাপত্তা প্রোভাইড করবেন তারাই নারীদেরকে দংশন করছেন, হোক সে অসাধু পুলিশ অফিসার, বর্ডার গার্ড, আনসার, বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসাররা। এদের ইতিহাস আমরা দেখতে পাচ্ছি। নারীরা এদের কাছে সব সময় এদের পণ্যের বস্তু হয়ে আছে। ধর্ষণ হচ্ছে এদের মাধ্যম দিয়ে, বখাটে ছেলেদের মাধ্যম দিয়ে। বাংলাদেশের দৈনিক এবং সাপ্তাহিক আর মাসিক পত্রিকাগুলিতে যদি আমরা একটু নজর দিই, তাহলে নারীদের অসম্মানের কথা একেবারে ঢাকা চোপা কিছু না, সবাই জানে। পৃথিবীর নারীদের মধ্যে যারা মার বয়সের, তাদের সাথে মায়ের মতো ব্যবহার করলে দোষ কি? যারা দাদিদের বয়স, নানিদের বয়স, খালাদের বয়স, বোনদের বয়স, ফুফুদের বয়স, এদেরকে যদি আমরা সেভাবে মনে করি, সমস্যা কোথায়? কোরআনে তো আমাদেরকে আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারা 83 নম্বর আয়াতে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, সকলের সাথে ভালো ব্যবহার দিতে। আমরা কেন যৌন লিপ্সার খাতিরে, যৌন চাহিদা মেটানোর খাতিরে আমরা নারীদেরকে, যারা এতিম, এখনো যারা স্বামীদের ঘরে যায়নি, কেন তাদের সাথে আমরা এ ধরনের কর্মকাণ্ড করব? মুসলিম পুরুষ এবং মুসলিমা নারী এরা বিবাহের জীবনে আবদ্ধ হয়ে কখনো এইসব অশ্লীলতার ধারে কাছেও যায় না। কারণ তারা জানে কোরআনে 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ এটা অশ্লীল পথ হিসেবে আখ্যায়িত করেছেন, ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তাই তারা জিনার নিকটবর্তীও যায় না। কিন্তু মুসলমান সমাজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি অধিক ছেলে পেলেদের, অধিক ছেলে মেয়েদের তাদের কন্ট্রোলে রাখা মুশকিল হয়ে গেছে, যার কারণে তারা অসম্মান হচ্ছে। পুরুষেরা নারীদেরকে সম্মান দিতে রাজি না। সবাই নারীদের দিকে তাকাচ্ছে সেক্সের দৃষ্টি শক্তি নিয়ে। অথচ কোরআন প্রথমেই পুরুষদেরকে নিষেধ করছে, বিশেষ করে যারা মুমিন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। 24 নম্বর সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন সেক্সের দৃষ্টি শক্তিকে কন্ট্রোলে রাখে এবং গোপন অঙ্গকে হেফাজত করে। এটাই তাদের জন্য পবিত্রতার ব্যবস্থা। নারীরা অসম্মানের পাত্রী হচ্ছেন পুরুষদের পক্ষ থেকে। পুরুষেরা যদি পর্দা করেন তাহলে নারীরা কখনো অসম্মান হবেন না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নিয়ম নীতিতে নিজেদের সেক্সের দৃষ্টি শক্তিকে কন্ট্রোল করার এবং গোপন অঙ্গকে হেফাজত করার তৌফিক দান করুন। তাহলে অবশ্যই আমরা মুমিন এবং মুসলিম হয়ে এই জীবনে কোনো নারীদের অন্তত অসম্মান করব না, কষ্ট দিব না, তাদেরকে কোনোদিন আমরা গুনাহ করার চোখ দিয়ে দেখব না, যদি আমরা আয়াতকে প্রাধান্য দিতে শিখি। আল্লাহ আমাদের সেই তৌফিকটুকু অন্তত দান করুন।